বাঙালির স্বর্ণযুগের গান আজ আর কোথায়? এই অভিযোগ দীর্ঘদিনের। একটা সময় পুজো আসলে সেই সব স্বর্ণদিনের গান মাইকে মাইকে বাজত, কিন্তু সেই সময় পেরিয়ে হিন্দি গান একসময় তার জায়গা করে নিয়েছিল। বাংলা গান খুবই কম বাজত। এই প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে বাঙালি আবারও মাইকে মাইকে শুনল এক যুবকের গলায় কিছু বাংলা গান। যুবক বাঙালি নন, অসমিয়া। সেই সময় রিলিজ করেছিল একটি ছবি, প্রেম আমার। সেই সিনেমার গান বোঝে না সে বোঝে না বাংলা সিনেমার আবার দর্শকদের মন কেড়েছিল। এরপর একের পর এক সুপারহিট গান, যেমন চোখের জলে, প্রিয়ারে প্রিয়ারে, আয়না, মন ভাঙা আয়না, তোমার আমার প্রেম, হাবুডুবু, প্রেম কি বুঝিনি, ও বন্ধুরে, মন তোমাকে দিলাম। প্রত্যেকটা গান সে সময় বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে নতুন করে পথ দেখিয়েছিল। কিন্তু আমরা সবাই গায়কের নামটা জানতাম না। আজ সেই গায়কের মৃত্যুর পর তার নামটা আমাদের মনের মণিকোঠায় চিরকালের জন্য রয়ে যাবে। তার নাম জুবিন গার্গ। গান সবকিছু। গানের মধ্যে দিয়ে মানুষ দুঃখ, যন্ত্রণা, প্রেম, ভালোবাসা সবকিছুর এত সুন্দর বহিঃপ্রকাশ সেই আদিকাল থেকেই করে আসতে পেরেছে। অন্য কোনো মাধ্যম এত সুন্দর করে আমাদের মনের প্রকাশ করতে পারে না। সেটা আরও একবার প্রমাণ করে দিয়ে গেলেন জুবিন গার্গ। যখন দেশের মধ্যে এত ভাগাভাগি, মার দাঙ্গা চলছে, বাংলা এবং অসমের মধ্যে প্রতিদিন রাজনৈতিক টানাপোড়েন চলছে, সেই সময় বাংলা আর অসমকে মিলিয়ে দিয়ে গেলেন গায়ক জুবিন। দুঃখের বিষয় এটাই, আমরা জুবিনের মৃত্যুর পর তাকে উপলব্ধি করতে পারলাম। আমরা বুঝতে পারলাম না যে ভাষা সংস্কৃতির গণ্ডিটা সব কিছু নয়। আসল সমাজের মাপকাঠি হল মানুষ। তাই একজন অসমীয়া শিল্পী আমাদের বাংলার অন্যতম হালপিলের সুন্দর সুন্দর গানগুলোকে উপহার দিয়ে গিয়েছে। এখানেই কিন্তু অসমীয়া বাঙালি এই দ্বন্দ্বের অবসান হয়ে গিয়েছে। জুবিন গার্গ এই নামটির সাথে মিশে আছে অনেক আবেগ। একটা সময় তরুণ প্রজন্মের মনের ভাষাকে তিনি তার গিটারের সুরে বেঁধে ফেলতে পেরেছিলেন। কেন মৃত্যুর পর তাকে নিয়ে এত আলোচনা, এত ধরনের গল্প চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে? জুবিন গার্গের পরিচয় শুধুমাত্র একজন গায়ক হিসাবে নয়, তিনি ছিলেন একজন ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, স্ক্রিপ্ট লেখক এবং সমাজসেবী। এতগুলো পরিচয়ের মধ্যে সব থেকে যে পরিচয়টা বেশি করে দেশের মানুষের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছিল, সেটা হলো তার গায়ক পরিচয়। আর তার কারণ হলো জুবিনের গলার গান শুধুমাত্র গান নয়, সেটি যেন পুরো ভারতবর্ষের একটা ছোট্ট ছবি। কেন এরকম বললাম? জুবিন কত ভাষায় গান গেয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন। জুবিন মূলত বাংলা, অসমিয়া, হিন্দি সিনেমার জন্য বিখ্যাত গানগুলো গাইলেও মণিপুরি, বেরো, ইংরাজি, নেপালি, উড়িয়া, মালায়ালাম, তামিল, খাসি, গল্পরিয়া, সংস্কৃত আরও অনেক ভাষা, উপভাষায় তিনি গান করেছেন। তার মতো এত কম বয়সে এত ব্যাপক সাফল্য ওই সময় খুব বেশি গায়ক করে উঠতে পারেননি। এটাই জুবিনকে চিরকালের জন্য অমর করে রাখবে। খুব ছোটবেলা থেকেই তার এই মিউজিক্যাল জার্নি শুরু হয়েছিল। শুধু মিউজিক্যাল জার্নি নয়, তার ভেতরে ছোট থেকেই মানব সেবার বীজ কেটেছিল। সেটি তার মানব সেবার মাধ্যমে বোঝা যায়। তার মা ছিলেন একজন নৃত্যশিল্পী এবং সুগায়িকা। তার মায়ের কাছেই তার মিউজিকের হাতে ঘড়িটা হয়েছিল। বাড়িতে একটি নাচ গানের পরিবেশ ছিল ছোট থেকে। বোনেরা নাচ করতেন আর তিনি গান করতেন ঘরোয়া পরিবেশে। বাড়িতে নাট্য সংস্কৃতির পরিবেশ ও পড়াশোনার পরিবেশ তো ছিলই, কিন্তু তিনি গায়ক হবেন সেটি কখনো ভাবেননি। কারণ তিনি তখন তবলা শিখতেন গুরু রবীন ব্যানার্জির কাছে। এছাড়া তিনি গানও লিখতেন, সুরও দিতেন। অনেকেই তার কাছ থেকে গান আর সুর তৈরি করে নিয়ে অডিশন দিয়ে অসম বা নর্থ ইস্ট রেডিওতে চান্সও পেয়েছেন। একদিন তিনি ঘরোয়া পরিবেশের বাইরে একটি বিশ্ববিদ্যালয়ে ইউথ ফেস্টিভ্যালে, সেখানে তিনি একটি গান গেয়েছিলেন।
আর সেখানে তিনি গোল্ড মেডেল জিতে নিয়েছিলেন। সেই প্রথমবার তিনি সবার প্রকাশ্যে গান গাইলেন। তার গলার সুর শুনে তার বন্ধুরা তাকে পরামর্শ দিলেন অ্যালবাম তৈরি করার জন্য। কিন্তু তখনকার দিনে একটা অ্যালবাম তৈরি করতে প্রায় লাখ খানেক টাকা মতো লাগত। সেই সময় তিনি তখনকার গায়ক গায়িকাদের সাথে ফাংশনে কিবোর্ড বাজাতেন। সেখান থেকে অর্জিত কিছু জমানো টাকা তখন তার কাছে ছিল। এরপর তিনি সেই প্রস্তাব তার মায়ের কাছে রাখলেন। তার মা তখন তার নিজের একটা এফডি ভেঙে বাকি টাকাটা তার হাতে তুলে দেন, কারণ তিনি জানতেন বা বিশ্বাস করতেন তার ছেলের মধ্যে সেই গুণ আছে। তখনকার সময় অসমে মিউজিক ইন্ডাস্ট্রির জগৎটা একটু অন্যরকম ছিল। খুব নিচু স্কেলে গান ওখানে শোনা যেত, যেমন আমরা শুনেছি ভূপেন হাজারিকা, দীপালি বড়ঠাকুর এনাদের গান। কিন্তু এই ঘরানাটা তিনি ৯০ দশকে ভেঙে দিয়েছিলেন তার গানের মাধ্যমে। তার অ্যালবামটি যখন তৈরি হলো প্রায় ৮০,০০০ টাকা খরচ হয়েছিল। কবিতা কৃষ্ণমূর্তিকে দিয়ে ২টো গান গাওয়ানো হলো এবং টোটাল ৮টা গান ছিল ক্যাসেটের ২ পিঠে। সেই গান রিলিজ হলো পুজোর সময়, যেই সময় উৎপল শর্মা ও অনুরাধা পাড়ওয়ালের অনুরাধা বলে একটি ক্যাসেটও রিলিজ হয়েছিল পুজোর ঠিক একদম মুখে। এবং পুজোর ঠিক ৫ম দিনে গিয়ে তার এই অনামিকা ক্যাসেটটি বেরোলো। ওই সময় অনুরাধা পাড়ওয়াল ও উৎপল শর্মা তখন নাম করা গায়ক গায়িকা। তাদের সাথে কম্পিটিশনে অনামিকা যেন ফাইনালি জিতল। কিভাবে সেটা প্রমাণ পেয়েছিলেন তিনি অসমের জোরহাট, গুয়াহাটি শহরের বিভিন্ন জায়গায় পুজো চলাকালীন ঘুরে ঘুরে জুবিন গার্গ দেখেছিলেন যে দেখি তো আমার গানটা কোথাও বাজছে কিনা। দেখলেন তার গান প্রত্যেকটি দোকানে পুজো প্যান্ডেলে রম রম করে বাজছে অনামিকার গান। উনি তখন নিশ্চিন্ত হলেন যে ক্যাসেট কিন্তু হিট হয়ে গেছে এবং ৮০,০০০ টাকা খুব সহজেই উঠে এলো। এবং ঠিক তখন থেকেই তার মিউজিক্যাল জার্নি শুরু হলো। তিনি কিন্তু কখনো গায়ক হতে চাননি। খুব অল্প সময় তিনি গান লিখতে পারতেন। ৫ মিনিটে ৩টি গান লেখার রেকর্ডও তার আছে। সুরের প্রতি তার ভালোবাসা ছিল অনেক। বাঙালিরা তাকে গায়ক হিসাবে জানলেও অসমবাসী তাকে সকলেই জানে তিনি বিখ্যাত সুরকার, গীতিকার। তিনি অভিনয়ও খুব ভালো করেন। এরপর তিনি বহু ভাষাতে গান করেছেন। ৪০টি ভাষাতে তিনি গান গেয়েছেন। বোম্বেতে ফিজা, কাটে, গ্যাংস্টার, পেয়ার কা সাইড এফেক্ট এইসব বিখ্যাত হিন্দি সিনেমার গান করেছেন জুবিন। ২০০০ সালে অসমীয়া সিনেমা তুমি মোর মাধমর নিজেই পরিচালক এবং অভিনয়ও করেছিলেন। ২০০৫ সালে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অসমীয়া চলচ্চিত্র দীনবন্ধুতে সহ-পরিচালনা, অভিনয় এবং কণ্ঠদান করেছিলেন। জুবিন সঞ্জয় ঝায়ের দ্বারা পরিচালিত হিন্দি চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা করেছিলেন। জুবিনের গানে হিট করেছে এমন সিনেমাগুলি হল গ্যাংস্টার, ক্রিস ৩, গুড বয় ব্যাড বয়, পেয়ার কা সাইড এফেক্ট, জিম্মি, কেয়া লাভ স্টোরি হ্যায়, আই সি ইউ, বিগ বাদার, ভিক্টোরিয়া নাম্বার 230, বোম্বাই টু ব্যাংকক, নমস্তে লন্ডন, আশায়, দ্য ট্রেন, ঝুম বরাবর ঝুম ইত্যাদি। জুবিন গার্গ ২০১৭তে মিশন চায়না নামে একটি অসমীয়া চলচ্চিত্র রিলিজ করেছিলেন। এরপর ২০১৯ সালে জুবিন গার্গ পরিচালিত এবং অভিনীত কাঞ্চনজঙ্ঘা নামে একটি অসমীয়া চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং এই সিনেমাটি আসাম এবং ভারতের বিভিন্ন জায়গায় খুবই জনপ্রিয়তা পেয়েছিল এবং প্রমাণ হয়ে গিয়েছিল তার প্রতিভার কথা। এইসব প্রতিভার থেকেও অসমবাসীর কাছে জুবিনের ভালোবাসা ছিল তার মানব সেবা। প্রতিদিন তার বাড়ির সামনে বহু সাহায্যপাত্রীরা জড়ো হতেন। তিনি তার সামর্থ্য মতো তাদের সাহায্য করতেন। অসমের যুব সমাজের আশা, আকাঙ্ক্ষার চাহিদা সব কিছু তিনি তুলে ধরতেন দেশের মানুষের কাছে। একজন শিল্পী তখনই মহান হন যখন তিনি মানুষের মানুষ হয়ে উঠতে পারেন।